করতেছে, আর তুই বা গাছের গুড়ি নিয়ে কি করতেছিস? তোর কি মাটিটা খারাপ হয়ে গেছে? রথ না টেলে তুই গাছের গুড়ি টানতেছিস। বাপুতি রে, তুই এইছিস? আমি যে কি খুশি হয়েছি নে, তোকে বুঝিয়ে পারবো না। সেও, কিন্তু তুই এসব কি করতেছিস? কইবো রে বাবা, কইবো। আগে তুই ক দেখি, রানীমার জিম্মা থেকে পালালি কি করে? আমারে পালাতে হয়নি রে, রানীমাই তোর কাছে আসতে সাহায্য করেছে। তবে আসতে না দিলে আমি কি বসে থাকতুম? আমি ঠিক পাইলে আসতুম। আমি জানতে যে তুই কাশনি। এনে পেশাব খেয়ে। তুই আমারে কাবানোর জন্য এই অন্ধকারে ছুটে এলি। তুই আমার জন্য এত করিস কেন রে বাপতি? বয়ে গেছে আমার তোর জন্য করতে। আমি আমার নিজের জন্যই করতেছি। কি দে আমার পেট চুই চুই করতেছে। তুই না খেলে যে আমিও খেতে পাচ্ছি নি। চল চল, এই শেষবারের মতো দুটিতে মিলে খেয়ে নি। কাল না জানি আমরাই বাঘের খাবার হবো। হাত ভর্তি কাদা, যা ধুয়ে আয়। আর পাচ্ছি না রে বাপতি, সারাদিনে একটু শান্তি করে বসতে পারতেছি, আর উঠতে পারতেছি না। চল তো। না, আচ্ছা আমার এখন সত্যিকারের কথা কত? এই কাঠ পাথর এগুলো দিয়ে তুই কি করছিস? তার মানে রথকে মাসির বাড়ি পাঠানোর জন্য নিশ্চয়ই তোর গটে বুদ্ধি এসেছে। বুদ্ধি কিনে জানি না রে বাপতি, মনে যা এলো ঠাকুরের নামে তাই করতে লাগলেন। জানি না এতে রাজার মন উঠবে কিনা। যাই করিস কুমড়ো, রথটা চলবে তো, নইলে যে রানীমার মুখ রক্ষে হবে না রে। রানী, রাতের অন্ধকারে পা টিপে টিপে কারা চলাফেরা করে তুমি জানো? জানি মহারাজ। তাহলে আমি কি জানতে পারি রাতের অন্ধকারে চোরের মতো তুমি কোথায় গিয়েছিলে? মহারাজ, আমি আপনাকে কোনোদিন মিথ্যে কথা বলিনি, বলবো। আমি পার্বতীকে পালানোর পথ করে দিয়ে এলাম। কেন? মনের কথা শুনলাম মহারাজ। মন বলল পার্বতীকে ছেড়ে দেওয়া উচিত, তাই ছেড়ে দিলাম। আমি তো কিছুই বুঝতে পারছি না রানী, তুমি কি করতে চাইছো? একবার তুমি বলছো তুমি ওদেরকে শাস্তি দিতে চাও, একবার তুমি বলছো তুমি ওদেরকে পালাতে সাহায্য করছো। কেন রানী? এই একদিনের মধ্যে তুমি সম্পূর্ণরূপে আমার কাছে দুর্বোধ্য হয়ে উঠেছো। মহারাজ, আমি গোপালের ওপর ভরসা করেছি ঠিকই, কিন্তু আমি তো নিশ্চিত নই যে গোপাল জগন্নাথের রথ মাসির বাড়ি অবধি পৌঁছে দিতে পারবেই। যদি না পারে তাহলে তো আপনি ওদেরকে শাস্তি দেবেন। আর মহারাজ, সেটা তো আমি হতে দিতে পারি না। আপনি তো নিজেই বলেছেন মহারাজ যে আমার মাতৃস্নেহ কখনো ওদের ক্ষতি হতে দেবে না। তাই মহারাজ, আমি ওদের পালানোর ব্যবস্থা করে দিয়ে এলাম। মহারাজ, আপনি আমার ওপর অসন্তুষ্ট হয়েছেন, তাই না? শিশুদের শাস্তি দিতে আমারও ভালো লাগে না রানী। আমার শাস্তির হাত থেকে না হয় তুমি ওদেরকে বাঁচিয়ে দিলে, কিন্তু ওরা যদি রথের কোনো ক্ষতি করে আর সেই অমঙ্গলের ছায়া যদি আমার এই মল্লভূমের ওপর পড়ে, তাহলে আমি আমার রাজ্যবাসীকে কি করে বাঁচাবো? এই দেখুন মহারাজ। এই মাটির গোপাল মূর্তি তুমি কোত্থেকে পেলে? এই গোপাল পার্বতীর। পার্বতী আমাকে দিয়েছে, বলেছে এই গোপাল ঠাকুর আমাদের রক্ষা করবেন। মহারাজ, ওদের তো আর কিছুই নেই,
শুধু এই ঠাকুরই সম্ভব। সেই ঠাকুর ও পার্বতী আমাদের মঙ্গল কামনায় আমাকে দিয়ে গেল। আপনিই বলুন মহারাজ, এমন মানুষ কি কারোর ক্ষতি করতে পারে? কি হলো? উঠলি কেন? কাটা শেষ কর। আমার কিনে নেই, তুই কা। আরে আমারও তো খিদে নেই, তুই খা তো। আর এইটুকুতে কি তোর পেট ভরে? খুব পড়েছে, আমার এখন গায়ে বল চলে এসছে। তুই কা, এখন আমার পাহাড় প্রমাণ কাজ বাকি আছে। এই দাঁড়া দাঁড়া, কি হলোটা কি? পাহাড় পেমান কাজটা কি আগে সেটা কত? সে আছে যার তো। কুমড়ো, আমারে সত্যি করে ক, তুই আমারে কিছুতেই কইতেছিস নে, কালি বনিতা করতেছিস। আর এই মুচকুগুলি বা পাথর কাঠ এমন জোগাড় করতেছিল কেন? দেখ পার্বতী, কথায় কথায় কিন্তু আমার পেছন ভাল লাগে না। যা যা তাড়াতাড়ি কেনে দিয়ে হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে নি, চল। আমি আমি হাত লাগাবো মানে? আমি কাঠ কাটবো না পাথর টেলবো? যদি কই তুই করবি নে? তুই একবার কই দেখ, আমি ঠিক করব। তুই যা কইবি। পাথর কেন? তোরে বাঘের হাত থেকে বাঁচানোর জন্য আমি পাহাড়ও টেলতে পারি। কি করতে হবে বল? অত শক্ত কাজ নয় রে, পাহাড় টেতে তোরে কইব না। আচ্ছা, আমার একটা কথা কত, তুই পদ্মলতা আঁকতে জানিস? পদ্মলতা মানে ওই নানা রকম কলকায় আলপনা? কেন পারবো নে, খুব পারি। শাওরিমা নিজে হাতে আমার শিখিয়ে দিয়েছে। কিন্তু এটা দিয়ে তুই কি করবি? আয় তো আয়, আমার সঙ্গে আয়, আলপনা দিবি। আয় আয় আয়। ও জগন্নাথ ঠাকুর, বাড়ি তিরিশ টেলতে টেলতে কুমড়োটার মাথা কানাই গেছে গো। নয়তো এই জল কাদার মধ্যে কেউ আলপনা দিতে কয়? কুমড়ো, তোর হলো? হয়ে গেছে। এই বাবুতি, খুব খিদে লেগেছে রে। এখন আমি কোথায় পাই খাবার? ওই তো একটু চাল গুঁড়ো আছে, ওদি আমারে পিঠে ভেজে দে না রে বাবুতি। এই বাবুতি, পিঠে ভেজে দে না। তুই কি কইতেছিস রে কুমড়ো? এই আলপনা দেওয়া চাল গুঁড়ো দিয়ে তুই পিঠে খাবি? হ্যাঁ, খাওয়াই যায় না, খাওয়ার কি আছে? মানুষ কখনো এমন কথা শুনেছে? তুই মানুষ না বাঘ? কুমড়ো, কুমড়ো, এটা কিসের আওয়াজ শুনলাম? ওরে বাবুতি, বাঘের আওয়াজ শুনছিলে তো? ওরে বাবা রে! শালিরা, বাঁচাও! স্বপ্ন? কিন্তু এত ভয়ানক দুঃস্বপ্ন দেখলাম কেন? ভোর হতে চলেছে তো। গোপাল আর পার্বতীর তো পালিয়ে যাওয়ার কথা, তাহলে কি ওরা পালাতে পারেনি? ভোরের স্বপ্ন তো সত্যি হয় ভগবান। হে ভগবান, ওই শিশু দুটিকে রক্ষা করো, রক্ষা করো। এত ভোরবেলা প্রবেশদ্বারে ঘন্টা কে বাজাচ্ছে? বুঝতে পারছি না মহারাজ। নিশ্চয়ই কোনো সংবাদ এসেছে। ঘন্টা বাজাচ্ছিস কেন বটে? তোমাদের ঘুম থেকে তোলার জন্য এলাম গো। কেন, কি হচ্ছে বটে? তোমরা কি ভুলেই গেলে? আজ তো উল্টো রথ। যাও যাও, সবাই রে খবর দাও।
জগন্নাথ ঠাকুরের পুজোর জন্য রাজামশাই, রানীমা, পাত্র, মিত্র সবাই যেন রথের কাছে চলে আসে। আর কয়েও আমি খবর দিতে এসেছিলাম, ঠিক আছে? এই শোন, তুই ঘন্টা বাজাচ্ছিলি? আগে না, গোপাল এসেছিল বটে। গোপাল? আগে হ্যাঁ, পুজোর জন্য সবাইকে রথের কাছে যেতে বললো বটে। মহারাজ